উনি নিজের পিঠ বাঁচানোর জন্য যে বেআইনি কাজ করেছেন উনি তার জন্য প্রস্তুত থাকুন, পাপের ফল ভুগতে হবে। এসএসসি অভিযান করেছিলাম ওএমআর শিট প্রকাশের দাবিতে, তখন আমাদের সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করে, আমার মতো বৃদ্ধ ব্যক্তিকেও বাদ দেয়নি। আজকে প্রমাণিত হয়ে গেছে যে এসএসসি সম্পূর্ণ মিথ্যে কথা বলছিল। সরকার তার মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য খালি তাদের জন্য প্রোটেকশন নিয়ে এসছে। শুনলাম যে এসএসসি নাকি প্রোটেকশন চেয়েছে। কাদের প্রোটেকশন চেয়েছে? আবারও কি সেই মন্ত্রিসভার প্রোটেকশন চেয়েছে? চাকরিহারা মানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই চাকরিহারাদের পাশে আছেন। চাকরিহারার পাশে ব্র্যাকেটে লিখতে হবে যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই কথাটা উনি বলছেন। তাদের নিয়ে 3 তারিখ মিছিলও করেছেন ওখানে। যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে তারা বিতর্কিত। এ তো অদ্ভুত কথা, এসব মুখ্যমন্ত্রী শেখানো কথা, অশ্বত্থমা হত ইতি গজর মতো। বিষয়টা তো সম্পূর্ণ দায়ী আমরা বলছি বারবারই রাজ্য সরকার, এসএসসি এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ। তারা যেভাবে কোর্ট হাইকোর্ট চেয়েছিল তাদের কাছে, যে ওএমআর শিট চেয়েছিল সেই ওএমআর শিট তারা দেয়নি এবং বলেছে যে এটা নাকি নষ্ট হয়ে গেছে। সেটা একটা সম্পূর্ণ বেআইনি কাজ যদি নষ্ট করে থাকে। আর দ্বিতীয়ত, টেকনিক্যালি দেখলে যে একবার ওএমআর শিট তৈরি হয়ে গেলে সেটাকে আর নষ্ট করা যায় না, এবং তার প্রমাণ হচ্ছে যে যারা আরটিআই করেছে তাদের সকলকেই এসএসসি পরে সেই তাদের ওএমআর শিট দেখিয়েছে এবং অনেকেরই সেটা তাদের নিজস্ব হেফাজতে রয়েছে। এখানে যারা অনশন করছেন তাদেরও সকলেরই ওএমআর শিট রয়েছে। সুতরাং এটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে এসএসসি সম্পূর্ণ মিথ্যে কথা বলছিল, এবং তারপরে আমাদের অনশনের চাপে, আন্দোলনের চাপে প্রথমে তারা আমাদের অ্যারেস্ট করে 25শে এপ্রিল, যখন আমরা এসএসসি অভিযান করেছিলাম ওএমআর শিট প্রকাশের দাবিতে, তখন আমাদের সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করে, আমার মতো বৃদ্ধ ব্যক্তিকেও বাদ দেয়নি। তার পরবর্তীকালে আমরা যখন অনশন শুরু করি এবং তারপরে আন্দোলন ইত্যাদির ফলে তারা বাধ্য হয় বলতে যে না, এটা আলাদা করা সম্ভব। কিন্তু সবথেকে নক্কারজনক ঘটনা যেটা ঘটেছে, গত সোমবারের মামলায় সরকার তার মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য খালি তাদের জন্য প্রোটেকশন নিয়ে এসছে। এই যে 18,000 যোগ্য প্রার্থী, তাদের জন্য কোনো রকম স্টে সরকার চায়নি। এবার আজকেও সেই ব্যাপারটাই সুপ্রিম কোর্টে প্রায় সেরমই ঘটলো। আমরা দেখলাম যে মামলাটা 2টোর সময় শুরু হওয়ার কথা, সেটা মহামান্য বিচারপতি তারা বললেন যে তখন নাকি খুব ভিড় হয়ে গেছে কোর্টে, তাই শোনা যাবে না। ওটা একদম শেষ মুহূর্তে শোনা শুরু হলো 4:20 সময়। তো তার ফলে যা হয়, এত গুরুত্বপূর্ণ মামলা তো 10 মিনিটে শোনা সম্ভব নয়, এই জন্যে আগামীকাল সেটা হয়েছে। তো আমরা ভরসা রাখছি নিশ্চয়ই আগামীকাল সুপ্রিম কোর্টে আমরা শুনলাম যে এসএসসি নাকি প্রোটেকশান চেয়েছে। কাদের প্রোটেকশান চেয়েছে? আবারও কি সেই মন্ত্রিসভার প্রোটেকশান চেয়েছে? হ্যাঁ, এইটা পরিষ্কার করে কিন্তু বলছে না। কি ক্যান্ডিডেটদের প্রোটেকশান চাইছে নাকি মন্ত্রিসভার প্রোটেকশান, যে মন্ত্রিসভার সুপারনিউমারি পোস্ট করে বেআইনি কাজ করেছে এবং জেলে থাকা উচিত? তো আশা করছি আগামীকাল সেটা পরিষ্কার হবে এবং আগামীকাল সুপ্রিম কোর্ট যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যাতে রক্ষা পায়, তারা যাতে স্কুল বিদ্যালয়ে জয়েন করতে পারেন শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডিরা, সেই রকম রায়ই সুপ্রিম কোর্ট দেবেন। না, উনি তো চাকরিহারা মানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই চাকরিহারাদের পাশে আছেন। উনি ঠিকই বলেছেন, এটা হচ্ছে অশ্বত্থমা হত ইতি গজর মতো। চাকরিহারার পাশে ব্র্যাকেটে লিখতে হবে যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই কথাটা উনি বলছেন না। আছেন তো সেই চাকরিহারাদের পাশে আছেন, তাদের নিয়ে 3 তারিখ মিছিলও করেছেন ওখানে। আমাদের যেখানে পুলিশ অ্যারেস্ট করছে সেখানেও তাদের পুলিশ অ্যারেস্ট করেনি, পুলিশ উদ্বাহু হয়ে নৃত্য করছিল, এতেই তো বোঝা যাচ্ছে। এবং এসএসসি বলেছে যে বিতর্কিত ক্যান্ডিডেট মানেটা কি? বিতর্কিত যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে তারা বিতর্কিত? এ তো অদ্ভুত কথা, এসব মুখ্যমন্ত্রী শেখানো কথা। উনি নিজের পিঠ বাঁচানোর জন্যে যে বেআইনি কাজ করেছেন উনি তার জন্য প্রস্তুত থাকুন। রাজ্যের মানুষ, উনি একদিন না একদিন ওনাকে ঠিকই এর জবাব দেবে, ওনার পাপের ফল ভুগতে হবে।